গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য গোস্ট কিংস। আজকে ৯ম পর্ব। কিছুক্ষণ পরে এলো মামি। বলল, ইবোবেসি তাকে বলে পাঠিয়েছে ইনকো সাজানার নাকি দূতের প্রয়োজন হবে, তাই এসেছে সে। রেচেল ওকে বলল ঘরে গিয়ে অপেক্ষা করতে, কিছু করতে হলে পরে জানাবে। কিন্তু কিছুই করল না রেচেল। গাছতলায় নিশ্চল বসে রইল। দেখতে দেখতে চলে গেল ৩ ঘন্টা সময়। ফটকের বোল্ট সরানোর শব্দ হল। কে এসেছে দেখতে এগিয়ে গেল মামি। ফিরে এসে বলল, ফটকে ইবোবেসি দাঁড়িয়ে আছে, জানতে চাইছে ইনকো সাজানার কি বলার আছে। শপথের কথা মনে করে রেচেল বলল, কিছুই বলার নেই। শুনতে পেল ফটক বন্ধ হয়ে গেল। বাইরে থেকে আবার বোল্ট লাগিয়ে দেয়া হলো। সারা এলাকা জুড়ে নেমে এলো সুগভীর নীরবতা। বাইরে থেকে কোনো আওয়াজ আসছে না, মানুষ তো নাই, কোনো পশুরও না। রেচেলের মনে হচ্ছে নিজের ডানা দিয়ে পুরো এলাকা ঢেকে রেখেছে মৃত্যুর ফেরেস্তা। রিচার্ডের কি হলো এ চিন্তায় অস্থির হয়ে আছে রেচেল। ভয় পাচ্ছে ও, ভীষণ ভয়। ভয়ে পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে ওর। ওদিকে মেঘে ছেয়ে গেছে আকাশ। রেচেলের মনের মতো ঘোলাটে হয়ে গেছে আকাশটাও। কয়েক মুহূর্ত পরে মেঘের আড়াল থেকে হঠাৎ বের হয়ে এলো সন্ধ্যার লালচে ডুবন্ত সূর্য। সেই লালিমায় মনে হতে লাগলো বুঝি আগুন ধরে গেছে সবকিছুতে। রেচেলের মনে হলো এটাই ইঙ্গিত, আসলেই আগুন লাগবে এবং সেটা ঘটবে খুবই শীঘ্রই। ধূলিসাৎ হয়ে যাবে সবকিছু। রেচেল এসব চিন্তা করছে, ঠিক তখনই খুলে গেল ফটক। দেখা গেল ঢাল দিয়ে তৈরি একটা খাটিয়ায় করে কাউকে বা কিছু একটা বয়ে নিয়ে আসছে ৮ জন নেটিভ। তাকে বা জিনিসটাকে চামড়ার কম্বল দিয়ে মুড়ে রাখা হয়েছে। খাটিয়াটা রেচেলের সামনে নামিয়ে রাখা হলো। একজন নেটিভ এগিয়ে এসে কম্বল সরালো। প্রকাশ পেল রিচার্ডের ডেরিয়ানের মুখ। লোকটি অপরাধী কণ্ঠে বলল, একে দেখানোর জন্য আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছে ইবোবেসি। বোঝাতে চেয়েছে যে কথা দিলে সেটা রাখে সে। আমাদের বলে দিয়েছে পরে আপনার সাথে দেখা করতে আসবে ইবোবেসি। রিচার্ডকে মৃত মানুষের মতোই দেখাচ্ছে। দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে ওর শরীর, হৃদস্পন্দন নেই। নেটিভ লোকটি বলল, সর্দারের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই ইকো সাজানা। কিন্তু তা কি করে সম্ভব? ও মরে যাবে আর আমি ওর আত্মাকে যেতে দেখব না? তা হতে পারে না, বলল রেচেল। উনি খুবই পিপাসার্থ ছিলেন, পানি খেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন, জবাব দিল এতক্ষণ ধরে কথা বলতে থাকা নেটিভ লোকটি। আচ্ছা তাই, বিষ দিয়ে খুন করেছে? কিন্তু আমার কাছে তো বিষ নেই। দেখে যাও মম্মি, বিষ খাইয়ে ডোরিয়নকে খুন করেছে ইবোবেসি। মামি ঘরের ভেতরে ঘুমিয়েছিল। বেরিয়ে এসেই মরা কান্না জুড়ে দিল সে। মাহফুটির দিন শেষ, শেষ এখানকার বাকি সবার দিন। প্রতিশোধ আসছে, স্বর্গের প্রতিশোধ। লাল হয়ে যাবে, সব রক্তে লাল হয়ে যাবে। মাহফুটুবাসীরা, নিষ্পাপের রক্তের দাগ লেগেছে তোমার হাতে। ইনকো সাজানার অভিশাপ পড়েছে। বর্ষা নিয়ে আসছে জুলুরা, জঙ্গলি জানোয়ার, নিশাচর ইবোবেসি। তোর উপর শোধ নেবে সবাই। তোর কারণে আমরাও মরব। পালাও মাহফুটিবাসীরা, পালাও। পারলে মৃতদেহটিও নিয়ে যাও, নয়তো তোমাদের কৃতকর্মের সাক্ষী হয়ে রইবে সে। এমন জায়গায় একে কবর দাও যেখানে কোনো মানুষের নজর না যায়। আদার থাকতেই পালাও। আমিও পালাবো ইনকো সাজানা, এক্ষুনি পালিয়ে যাব এখান থেকে। বলতে বলতেই খোলা ফটক দিয়ে বাইরে চলে গেল মামি। সূর্য ডুবে গেছে, অন্ধকার নেমে এসেছে প্রায়। মেঘে মেঘে সংঘর্ষ হচ্ছে, নিনাদের সুরে পরস্পরকে ধমক দিচ্ছে মেঘপুঞ্জ। রিচার্ডকে বহনকারী এক নেটিভ বলল, একে ফেলেই পালাই, চলো। না না, মামি ঠিকই বলেছে, একে ফেলে রাখা যাবে না, তাহলে মৃতদেহটা আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে রয়ে যাবে, বলল দ্বিতীয় আরেকজন। তৃতীয় আরেকজন বলল, মনে আছে সেই জুলু কি বলেছিল এই সাদা সর্দারের কোনো ক্ষতি হলে আমাদের কাউকে জীবিত ছাড়বে না, এমনকি মাহফুটের একটা ইঁদুরও জীবিত থাকবে না। লাশটা নিয়ে চলো লুকিয়ে ফেলি কোথাও,
পথেই ববিসিকে পেলে ওকে বর্ষা মারব, না পেলে ভাগ্যের হাতে ছেড়ে দেব। স্বর্গ যা ইচ্ছা করবে, স্বর্গই প্রতিশোধ নেবে তার উপর। রিচার্ডকে তুলে নিয়ে ছুটে গেল লোকগুলো। অবশ্য ফটকের দরজার বাইরে গিয়ে খিল লাগাতে ভুলল না। অন্ধকার নেমে এলো ধরার বুকে। রেচেলের মুখ থেকে বের হলো, এবার সত্যি একা হয়ে গেছে আমি। খুব শান্ত স্বরে বলা কথাগুলো ওর নিজের কানে বজ্রধ্বনির মতো বাজতে লাগলো। ঠিক তখন কিছু একটা হয়ে গেল রেচেলের মাথার ভেতর। বদলে গেল সবকিছু। সমস্ত ভয় ডর ছেড়ে গেল। হঠাৎ যেন নিজের ভেতর অন্যরকম একটা শক্তি অনুভব করল ও। হেসে উঠল হা হা করে। হাসতেই থাকল। হাসির আওয়াজে যেন ভরে উঠল আকাশ বাতাস। খুব ক্ষুধা পেল ওর। ঘরে টেবিলের উপর রাখা খাবার ছিল, হামলে পড়ল ওগুলোর উপর। বুভুক্ষের মতো খেয়ে ফেলল সব। পানি খেল। নিজেকেই শোনালো, মারা যাওয়ার আগে রিচার্ড পানি খেয়েছে, আমিও পানি খাবো, তারপর একা হয়ে যাব চিরতরে। খাওয়া শেষ। উঠানের দৈর্ঘ্য জুড়ে হাঁটতে হাঁটতে গুনগুনিয়ে গান ধরল রেচেল। ওর মনে হলো ওর সাথে যেন গান গাইছে সমস্ত মৃত আত্মা। কিন্তু ওর চেয়ে অনেক অদ্ভুত সুরে তাদের গান। সেই সুর এমনকি রেচেলকেও স্তম্ভিত করে দিল। আকাশের দিকে তাকালো রেচেল। ওর মনে হলো মেঘের মধ্যে যেন ভেসে উঠেছে ইবোবিসের মুখ। বিজলির ঝলককে মনে হলো যেন শয়তানটার লকলকে জীব। লোভের গনগনে আগুন দিয়ে চেটে দিচ্ছে সবকিছুকে। উঁচু পাথরের দেয়াল ঘেরা উঠানের মধ্যে দাঁড়িয়ে আকাশটাকে বেশি একটা দেখতে পাচ্ছে না রেচেল। ভাবল ক্রালের ছাদে উঠলেই আরো ভালোভাবে সব দেখা যাবে। এতটুকু পরিশ্রম ছাড়াই ক্রালের ছাদে উঠে পড়ল ও। এক হাতে বর্ষা আর অপর হাতে ক্রালের গায়ে বসানো ধাতুর দণ্ডটি ধরে ওখানেই দাঁড়িয়ে রইল রেচেল। দেখল এদিকে আসছে ইবোবেসি। আসুক, এখনই অবধি ওর শেষ কথা। তারপর মরবে রেচেল। মরবে? পর মুহূর্তে নিজেকে নিজে বলল, না না, আত্মহত্যা করব না, শেষ পর্যন্ত অপেক্ষা করব, দেখব কি ঘটে ঘৃণ্য নিশাচর ইসমাইলের ভাগ্যে। ইসমাইলের ভাগ্যে খুব খারাপ কিছু একটা ঘটবে, সেটা রেচেলের জানাও ছিল, কিন্তু এখন শত চেষ্টাতেও মনে করতে পারছে না। ছাদেই দাঁড়িয়ে আছে রেচেল। ঘন আর ভারী হয়ে উঠেছে বাতাস। অন্ধকারও জাকিয়ে বসেছে। এমনই অন্ধকার, মনে হচ্ছে যেন জীবিত প্রাণীর মতো সেটা চারদিক থেকে ঘিরে আসছে। এর মধ্যে রেচেলের মনে হলো পায়ের শব্দ শুনতে পাচ্ছে ও। পূব থেকে আর পশ্চিম থেকে আসছে আওয়াজটা। এরপর আরেকটা শব্দ এলো রেচেলের কানে। ফটক খোলার শব্দ। খুবই মৃদু। অতি সন্তর্পণে উঠানে প্রবেশ করল কেউ। রেচেলের ইন্দ্রিয় এখন যে কোনো নেটিভের চেয়েও অনেক বেশি সজাগ হয়ে আছে। পদশব্দেই ও বুঝতে পারল নিঃশব্দ পদচারী মানুষটি নিশাচর ইবোবিসি ছাড়া আর কেউই হতে পারে না। হাহা করে হেসে উঠতে মন চাইছে ওর, কারণ নিশাচর লোকটি ওকে খুঁজছে ঘরে উঠানে। অথচ রেচেল দাঁড়িয়ে আছে ওর মাথার উপর। তবে নীরবেই রইল ও। উঠানময় হাঁটছে ইবোবেসি। এগিয়ে গেল গাছের নিচের বেঞ্চের কাছে। মৃদু স্পর্শ করল টুলটায়। তারপর নেকড়ের মতো নীরবে ঘরে গিয়ে ঢুকল। কিন্তু সেখানেও রেচেল নেই। কুপিতে আগুন দিল ইসমাইল, কিন্তু ঘর শূন্য। আলোটা জেলে রেখে ঘর থেকে বের হয়ে এলো এ। মৃদু কণ্ঠে ডাক দিল, রেচেল, তুমি কোথায়? কোনো উত্তর এলো না। নিজেকেই তখন ও শোনাতে লাগলো, রেচেল কি চলে গেছে? কাপুরুষ জঙ্গলি গাধার দলের কয়েকটা চলে গেছে জানি। ও কি তবে ওদের সাথে চলে গেল? কিন্তু তা কি করে সম্ভব? না না না, সম্ভব না। কড়া প্রহরা আছে চারদিকে। তাহলে কি ও আসলেই আত্মা? তাই আত্মার মতোই হাওয়ায় মিলিয়ে গেছে? আশা করি ও আত্মা না। আত্মা হলে শয়নে স্বপ্নে আমাকে তাড়া করে ফিরবে। না 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 না, আমাকে জাদু করে ফেলেছে মেয়েটা। নইলে আমাকে এভাবে ঘৃণা করা সত্ত্বেও আমার সবকিছু কেন ওর জন্য বাজি ধরতে যাব? এ নির্ঘাত শয়তানের কাজ। প্রথম থেকে তাই ছিল। নিজেকে শুনিয়ে বক বক করতেই থাকলো ইসমাইল। শেষে আর সহ্য করতে পারল না রেচেল, কারণ ইসমাইলের সশব্দ চিন্তা চরম উদ্ভটের সীমাও ছাড়িয়ে যাচ্ছে। ছাদ থেকে ও বলে উঠল, ঠিকই বলেছেন নিশাচর ইবোবেসি। প্রথম থেকে আপনার পেছনে আছে শয়তান।
শয়তানের পথেই চলেছেন আপনি, তবে পথের শেষটা অবশ্য দূরে নয়। জাহান্নামের দরজার সামনে গিয়ে পথটা শেষ হয়েছে। ভৌতিক কণ্ঠের আওয়াজে চমকে উঠল ইউবেসি। খাবিকে উঠল সে, চমকে গিয়ে পড়ে গেল বেড়ার উপর। কে কে কথা বলে? কোথায় তুমি? বাতাসের দিকে প্রশ্ন ছুড়ে দিল ইউবেসি, কিন্তু কোনো উত্তর নেই। তখন ও নিজেই আবার বলল, কণ্ঠটা রেচেলের মতো শোনালো। মনে হচ্ছে আত্মহত্যা করেছ। করুক, তাও ভালো। বদমাস ডেরিয়ানের কাছে যাওয়ার চেয়ে ওর আত্মহত্যা করাটাও আমার জন্য অনেক ভালো। কিন্তু কথা হচ্ছে, মরে গিয়ে আমার সাথে কথা বলে কি করে? কুড়ির দিকে এগিয়ে চলল ইসমাইল, সম্ভবত কপিটা নিবে দিতে। ঠিক তখনই ঝলসে উঠল বজ্রবিদ্যুৎ। কয়েক সেকেন্ড ধরে রইল সেটার উজ্জ্বল ঝলক। সেই আলোয় ছাদে দাঁড়িয়ে থাকা রেচেলের চোখে ধরা পড়ল মাফুটি ছেড়িয়ে এগিয়ে যাওয়া কতগুলো কালো কালো বিন্দু। সন্দেহ নেই, এরা মাফুটির অধিবাসী এবং তাদের গবাদি পশু। পালাচ্ছে তারা। এরপরই দেখল মাফুটির প্রান্ত আর যে বেসিনটায় মাফুটির অবস্থান, তার মুখের কাছে ও আশেপাশে সাদা অনেকগুলো বিন্দু। নিঃসন্দেহে এরা হচ্ছে জুলু সৈন্য। সাদা বিন্দুগুলো হলো তাদের সাদা রং করা ঢাল। একই সময় বজ্রালোকে রেচেলকে দেখে ফেলেছে ইসমাইলও। তবে বাইরের কিছুই তার জানার সুযোগ হয়নি। তাই বলে বর্ষা হাতে দাঁড়িয়ে থাকা রেচেলের চোখে আগুন দেখতেও ভুল হয়নি ওর। প্রথমে ভয় পেয়ে গিয়েছিল ইসমাইল, হাঁটু মুড়ে বসে পড়েছিল ও। পরে যখন বুঝতে পারল যে আত্মহত্যা নয়, রক্ত মাংসের রেচেলেই ওখানে দাঁড়িয়ে আছে, তখন খানিকটা সাহস ফিরে পেল। বলল, ওখানে দাঁড়িয়ে আছো যে রেচেল, নিচে নেমে এসো, কথা বলি। কিন্তু কোনো জবাব দিল না রেচেল। দেখতে চাইছে ইসমাইল কি করে। বেশ লম্বা সময় ধরে পুরো ক্লালটাকে ঘিরে রাখতে হাঁটতে হাঁটতে বক বক করে চলল ইসমাইল। কিন্তু যখন দেখল রেচেল নামছেই না, তখন বেপরোয়া হয়ে ছাদে উঠতে গেল সে। অবশ্য ছাদে উঠাটা তার জন্য রেচেলের মতো অত সহজ হল না। মাঝপথে এসে হাত ছুঁড়ে গেল তার। ধপাস করে মাটিতে আছড়ে পড়ল ইসমাইল। তবে এতে দম্বার পাত্র নয় সে। খড়ের দেয়ালে খামছি খামছি করে ছাদের কাছেই উঠে পড়ল। কিন্তু ছাদের প্রান্তে এসে দেখল ওর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে রেচেলের বর্ষার চোখা ফলা। ফলে বাধ্য হয়ে ছাদের কড়ি বর্গা ধরে ব্যাঙের মতো ওভাবেই ঝুলে রইল সে। উপরে উঠতে পারছে না বর্ষার ভয়ে, আর নিচে নামতে পারছে না উপরে ওঠার পরিশ্রমটা মাটি হবে বলে। রেচেলকে বলল, রেচেল, নিচে নেমে এসো। যা করেছি সব তোমার জন্য করেছি, তোমাকে পাওয়ার জন্য করেছি। নেমে এসো, বলো আমাকে ক্ষমা করে দিয়েছো তুমি। ইসমাইলের কথা শুনে হা হা করে হেসে উঠল রেচেল। সম্বোধন আপনি থেকে তুমিতে নামিয়ে বলল, রিচার্ড ডেরিয়ান তোমাকে ক্ষমা করেছে ইসমাইল? কিসের সাথে বিষ মিশিয়েছিলে? দুধে? বিষটা ভালোই ছিল। আমার মনে হচ্ছে বিষটা বুঝি তোমার রক্ত দিয়েই তৈরি। তুমি বললে বুশম্যানেরা এসে তোমার রক্তে ওদের তীর রাঙিয়ে নেবে, যাতে বড় বড় সাপ এমনকি কুমিরও শিকার করতে পারে। ইসমাইল কিছুই বলল না। রেচেল বলে চলেছে, তোমার লোকেরা কি তোমাকে ক্ষমা করেছে ইউবেসি? করলে রিচার্ডের দেহ বহনকারী লোকগুলোকে পালিয়ে গেল কেন? আমার বাবা মা কি তোমাকে ক্ষমা করেছে? শুনতে পাচ্ছ কি বলছে ওরা? ঈশ্বরের কাছে আকুতি করে বলছে বিচার চাই প্রভু। জুলোরা কি তোমাকে ক্ষমা করেছে ইসমাইল? যারা বলে বিচার করার ক্ষমতা আছে রাজার আর আছে ইনকুসাজানার। ঘুরো, ঘুরে ওদেরই না হয় প্রশ্ন করো, দেখো ওরা ক্ষমা করেছে কিনা। ওই যে পৌঁছে গেছে জুলোরা। ইসমাইলের মাথার উপর দিয়ে বর্ষা তুলে পেছনটা দেখে বলল রেচেল, ফিরে দেখো ব্যাংক কোথাকার। মামলার বাদী হয়ে স্বয়ং রাজা ডিনগান আর তুমি নিশাচর ইবুবিসি হবে অভিযুক্ত। বিচার করব স্বয়ং আমি, ইনকুসাজানা ইজুলা। যারা তোমার হাতে মরেছে তাদের সবাইকে একে একে ডাকবো আমি। তারাই প্রমাণ হাজির করবে, আর বর্ষাধারী জুরিদের হাজির করব সত্য মিথ্যা নির্ণয় করতে। ওই দেখো বর্ষাধারীরা চলে এসেছে। দেখো পিছন ফিরে দেখো ব্যাংক কোথাকার। বজ্রপাতের আলোয় দেখা যাচ্ছে ফটক খুলে দেয়াল টপকে পিলপিল করে ভেতরে আসছে চুলো সৈন্যরা। ভয়ানক দৃশ্যটা দেখে লাফিয়ে মাটিতে নামল ইসমাইল। উদ্দেশ্য বন্দুক হাতে নেবে, কিন্তু ওটা ছোঁয়ার আগেই ওর ঘাড়ে লাফিয়ে পড়ল জুলোরা।
ওকে ধরে অন্ধকারের ভেতর থেকে একটা কণ্ঠ জুলো ভাষায় বলল, ইনকু সাজানার জয় হোক, নেমে আসুন জুলা, এই জানোয়ারের বিচার শুরু করুন। কণ্ঠটা আগেই চিনেছে রেচেল। এটা টাম্বুসার গলা। রেচেল বলল, টাম্বুসা, ইনকু সাজালা চলে গেছে। ঈগল যেভাবে শিকারের জন্য খরগোশের উপর ভেসে থাকে, জুলো জাতির মাথার উপর সেভাবেই ভেসে আছে ইনকু সাজানা। এখানে আছি কেবল আমি, সাদা নারী রেচেল, যার ভেতর বাস করে ইনকু সাজানা। জুলো জাতির উপর ভীষণ রেগে আছে জুলোদের আত্মা, কারণ জুলোদের হাতে লেগে আছে ইনকু সাজানার বাবা মায়ের রক্ত। টাম্বুসা, ইবোবিসের হাতে লেগে আছে সেই শ্বেতাঙ্গ পুরুষের রক্ত যাকে ভালোবাসত ইনকু সাজানার পার্থিব শরীর। ইনকু সাজানা নিজেকে ইবোবিসের হাতে তুলে দিতে চায়নি বলে সাদা সর্দারকে হত্যা করেছে ইবোবেসি। এই ইবোবিসের হাতে নানা রকম অনেকভাবে অপমানিত, নিগৃহীত হয়েছে ইনকু সাজানা। কিন্তু বিপদের সময় ইনকু সাজানা যখন সাহায্য চেয়েছে, তখন জুলুদের হাজার হাজার বর্ষার একটাও তার সাহায্যে এগিয়ে আসেনি। বরং পবিত্র দুজন মানুষ, ইনকু সাজানার বাবা মা, তাদেরকে হত্যা করতে ব্যস্ত ছিল জুলুরা। সে কারণে টাম্বুসা পাখির মতো উড়ে চলে গেছে ইনকু সাজানা, পিছনে ফেলে গেছে দুঃখ, কষ্টের স্মৃতি আর সব হারানোর বেদনায় কাতর আমাকে। তারপরও টাম্বুসা, ইনকু সাজানা আমার মুখ দিয়ে কথা বলবেন। ইনকু সাজানা বলেছে, রক্ত ঝরিয়ে নিজেদের উপর মহাবিপদ জুলুরা নিজেরাই ডেকে এনেছে। ইনকু সাজানা আগে সাবধান করে দিয়েছিল যে তার প্রিয়জনের রক্ত ঝরলে রক্ত দিয়েই তার মূল্য চুকাতে হবে। ইনকু সাজানার হুকুম, ইনকু সাজানা যার ভেতর বাস করত ও যার মধ্যে আশ্রয় নিয়ে ইবোবিসি সহ ওর মতো সমস্ত জানোয়ারের হাত থেকে নিজেকে রক্ষা করেছে, তাকে পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে সিয়াপের কন্যা নুইয়ের কাছে পৌঁছে দিতে হবে। সে এখন থেকে নুইয়ের সাথেই থাকবে। শুনছে আর নিচে দাঁড়ানো সৈন্যরা আতঙ্কে অস্থির হয়ে ভাবছে, ওরা নিজেরা পাপ করে ইনকু সাজানাকে তো হারিয়েছেই, উপরন্তু জুলোল্যান্ডের উপর ডেকে এনেছে ইনকু সাজানার অভিশাপ। ঝলকে উঠল বজ্রবিদ্যুৎ। সে আলোয় সবাই দেখল হাত থেকে বর্ষাটা ফেলে দিল রেচেল, যেন ওটার আর দরকার নেই ওর। তারপর দু হাত ছড়িয়ে দিল দুদিকে, বাতাসে উঠতে লাগলো ওর এলোচুল। দৃশ্যটা অদ্ভুত বটে। জুলোদের মনে হতে লাগলো কোনো সাধারণ মানবী সে অবশ্যই নয়। অবশ্যই রেচেল হচ্ছে আত্মা, সমস্ত আত্মাদের রানী ও। আবার অন্ধকার নেমে এলো। ঘর থেকে কুপি বাতিটা নিয়ে এলো এক জুলু। লোকটা ফিরে এসে দেখল ওদের মাঝেই দাঁড়িয়ে আছে রেচেল। যদি ওকে ছাদ থেকে নামতে দেখিনি বা কোনো শব্দ শুনেনি কেউ, এমনকি উঠানে দাঁড়িয়ে থাকা জুলুরাও না। ওদিকে রেচেলের চোখে প্রতিশোধের আগুন জ্বলতে দেখে ইসমাইল বুঝে নিল ওর ধ্বংস অনিবার্য। রেচেলের রূপের প্রান্ত ধরে ক্ষমা চাইতে গেল ও। ওদিকে ইসমাইল রেচেলের রূপটা স্পর্শ করেছে কি করেনি, রেচেল এমন তীক্ষ্ণ চিৎকার করে উঠল যে ইসমাইল তো ইসমাইল, অতি সাহসী জুলুদেরও আত্মা উবে যাবার জোগাড়। তবে জুলুদের অভয় দিল রেচেল। ওদিকে চট থাপ্পড় দিয়ে ইসমাইলকে রেচেলের রূপ থেকে ছুটিয়ে এনেছে জুলুরা। তারপরে হুকুমের জন্য তাকালো ওদের সর্দারের দিকে। সর্দার শুধু হ্যাঁ বললেই স্রেফ ছিঁড়ে ফেলবে ওকে। কিন্তু টাম্বুসা বলল, এখানে কিছু করো না, মরার আগে রাজার কাছে জবাবদিহি করতে হবে ওকে। এবার আসল ভয়টা পেল ইসমাইল। রেচেলকে বলল, বাঁচাও রেচেল, আমাকে বাঁচাও। আমি যাই করেছি তোমার প্রেমে অন্ধ হয়ে করেছি। আমার প্রতি এতটা কঠোর হয়েও না। তুমি জানো না ওরা কি বলছে, অত্যাচার করে মেরে ফেলবে আমাকে। জুলু ভাষায় রেচেল বলল, না, আমি কঠোর হচ্ছি না, তবে বিচারের ভার আমার নয়। সবার চেয়ে বড় যে বিচারক আকাশে বসে আছে, তার হাতেই তোমার বিচারের ভার তুলে দিচ্ছি। কিন্তু বলো তো, তোমার কি ক্ষতি করেছিলাম আমি? কেন আমার বাবা মাকে মারতে সৈন্যদের হুকুম দিয়ে দিচ্ছিলে? কেন বিষ দিয়ে খুন করলে আমার ভালোবাসার মানুষটাকে? কেন আমার থেকে আমাকে কেড়ে নিয়ে উন্মাদ করে দিলে আমাকে? তারপর টাম্বুসাকে বলল, এই অভিশপ্ত এলাকা থেকে আমাকে নিয়ে চলো টাম্বুসা। স্বর্গের প্রতিশোধের আগুন সব খাক হয়ে যাওয়ার আগে চলে যাই, চলো। আর এই লোকটাকে যেন আর কখনো আমাকে দেখতে না হয় সেই ব্যবস্থাই করো। বৃত্তাকারে রেচেলকে ঘিরে এগিয়ে চলল একদল সৈন্য। মাফুটি থেকে বের হয়ে কিছুদূর এগিয়ে গিয়ে একটা গুহায় আশ্রয় নিল ওরা। কারণ বৃষ্টি এখনো শুরু না হলেও প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হয়ে গেছে। মুহুর্মুহু বজ্র ঝলকে ঝলসে উঠেছে ধরিত্রী।
বড় বড় গাছগুলোকে প্রায় শুইয়ে দিচ্ছে প্রচণ্ড বাতাস। গুহামুখে বসে রেচেল তাকিয়ে আছে মাফুটির দিকে। ও জানে না যেখানে ও বন্দী ছিল সেখানেই গাছের সাথে বেঁধে রাখা হয়েছে ইসমাইলকে। ভয়ের চোটে অর্ধেক উন্মাদ হয়ে গেছে ও। মাফুটের একটা বাড়ির ছাদে হঠাৎ আগুন ধরে উঠল। অবশ্য কেউ জানে না আগুনটা কোনো সৈন্যের জ্বালানো নাকি বজ্রপাতের কারণে ধরেছে। এক ছাদে আগুন ধরার পর মুহূর্তেই প্রচণ্ড বাতাসের ধাক্কায় এক ছাদ থেকে আরেক ছাদে লাফিয়ে লাফিয়ে ছড়াতে লাগলো আগুন। শেষ অবস্থা এমন হলো যে দূর থেকে দেখে মনে হতে লাগলো মাফুটি স্রেফ আগুনের একটা চাদর। বেড়াগুলোয় আগুন ধরে গেছে। ভেতরে আটকা পড়া লোকগুলো আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটাছুটি করছে, কিন্তু বেরোবার পথ খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখা গেল মাফুটির মেঝের চওড়া পাথরটা দিয়ে ছুটে চলেছে এক লোক। পোশাকে আগুন ধরে যাওয়ায় মশালের মতো জ্বলছে সে। একে চিনে ফেলল রেচেল। দাঁড়িয়ে পড়ল ও। বলল, দেখো দেখো ইবোবিসি। গেট পর্যন্ত আসতে পারল না ইসমাইল। তার আগেই ওর সামনে ধসে পড়ল একটা জ্বলন্ত বাড়ি। এ যাত্রায় কিভাবে যেন বেঁচে গেল ও। অন্যদিকে ছুটতে শুরু করলো আবার। বসতির এক পাশে মাটি বেশ খানিকটা উঁচু, কিন্তু তারপরে 50 ফিট খাড়াই। ওখানে কোনো বেড়াই দেওয়া হয়নি। ওদিকে মাটিতে পা বেঁধে আছড়ে পড়েছে ইসমাইল। মাথার চুলেও আগুন ধরে গেছে ওর। যন্ত্রণা আর সইতে পারল না সে। হাওয়ায় ছুড়ে দিল নিজেকে। আছড়ে পড়ল 50 ফিট নিচে মাটিতে। মারা গেল ইসমাইল উরফে নিশাচর উরফে ইবোবিসি। পরদিন সকালে ওখানেই ওকে খুঁজে পেল জুলোরা। ওখানে কবর দিল। এভাবেই রেচেলের জীবন থেকে বিদায় নিল ইসমাইল নামের অভিশাপ। অবশ্য ইসমাইল একা মরেনি। আগুনে মারা গেছে মাফুটির অনেক লোক, সাথে 51 জন জুলু। আগুন লাগার সময় মাফুটিকে আটকা পড়েছিল তারা। নিজের লোকদের খবর নেয়ার পর টাম্বুসার মন্তব্য, ইনকুসাজানার অভিশাপ খুব দ্রুত কাজ করা শুরু করেছে। অবশ্য এমনটাই হবার কথা, কিন্তু আমার ধারণা এ কেবল শুরু। আসল ঝড় এখনো বাকি। একদম ধ্বংস হয়ে গেছে মাফুটি। এর সাবেক অধিবাসীরাও কেউ আর ফিরে আসেনি। অন্য কেউ এখানে ঘর বানায়নি। নেটিভরা শপথ করে বলে, ঝড়ের রাতে এক শ্বেতাঙ্গ ব্যক্তিকে এখানে উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করতে দেখা যায়। তখন তার সারা গায়ে আগুন জ্বলতে থাকে এবং ছুটোছুটির এক পর্যায়ে উত্তরের ক্লিফ থেকে 50 ফুট নিচে লাফিয়ে পড়ে গায়েব হয়ে যায় সে। আগের গল্পে ফিরে আসি। ঝড় থেমে যাওয়ার পরেই নামল বৃষ্টি। স্বর্গ থেকে মৃত্যু পর্যন্ত নিরেট একটা পর্দার মতো অঝরে ঝরতে থাকল বৃষ্টি। নিরুৎসুক দৃষ্টিতে কিছুক্ষণ বৃষ্টি দেখে গুহায় ঢুকে পড়ল রেচেল। জুলুদের আনা ক্যারস গায়ে দিয়ে অঘরে ঘুমিয়ে পড়ল ও। ঘুম ভাঙল পরদিন সকালবেলা। জেগে উঠে খাবার চাইল রেচেল। ওই রাতে জুলু সৈন্যরা অবশ্য ঘুমাতে পারেনি। রেচেল গুহায় জায়গা পেলেও ওরা কেউ কোনো গুহা পায়নি। পাথর বা গাছের নিচে গিয়ে দাঁড়াতে বাধ্য হয়েছে, কিন্তু তাতে কি আর বৃষ্টির প্রচণ্ডতা থেকে রক্ষা পাওয়া যায়? সারা রাতের বৃষ্টির তীব্রতার ঠান্ডায় ওদের সবাই কম বেশি আক্রান্ত হল। তীব্র ঠান্ডায় দাঁতের ঠুকাঠুকি লেগে গেল সবার। এক পর্যায়ে নিউমোনিয়া ধরে ফেলল ওদের। নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা গেলেও কয়েকজন। বাকিদের অবস্থাও খারাপ, কেউ সুস্থ নেই। পরদিন সকাল। উদার হস্তে উষ্ণতা বিলাতে শুরু করেছে আফ্রিকার তপ্ত সূর্য। ক্যাপ্টেনদের নিয়ে আলোচনা রাখল টাম্বুসা। প্রশ্ন তুলল, মাফুটি থেকে পালিয়ে যাওয়া লোকদের ধাওয়া করা হবে নাকি সোজা জুলুল্যান্ডে ফিরে যাওয়া হবে? এই প্রশ্নে দ্বিধা বিভক্ত হয়ে গেল ক্যাপ্টেনরা। একদল বলল, মাফুটির লোকেরা দেখা হয়ে গেছে। যেহেতু ইবোবিসিকে ছেড়ে পালিয়ে গেছে ওরা, তাই ধরে নেওয়া চলে ওরা নির্দোষ। ওদের পিছু ধাওয়া করে লাভ নেই। কিন্তু আরেক দল বলল যে না, ওরা নির্দোষ নয়, কারণ ইনকুসাজানা আর সর্দার ডোরিওকে তুলে আনতেই ইবোবিসিকে সাহায্য করেছে ওরা। তার উপর সৈন্যদের হাতে মাফুটির কেউ মারা পড়েনি। পাওয়া গেছে কেবল মাফুটিবাসীদের ফেলে যাওয়া কয়েকটা গবাদি পশু। আর ইনকুসাজানাকে উদ্ধার করা গেলেও তার মানসিক ভারসাম্য নেই। তর্ক বিতর্ক চরম রূপ ধারণ করতে যাচ্ছে। এমত অবস্থায় প্রস্তাব করা হলো ব্যাপারটা ইনকুসাজানার সামনেই তুলে ধরা হোক। সে যা সিদ্ধান্ত দেয় তাই চূড়ান্ত বলে মেনে নেওয়া হবে। অবশ্য যদি ওদের বক্তব্য বোঝার মতো অবস্থায় ইনকুসাজানা থাকে তাহলেই।
কাজেই একজন লোক নিয়ে রেচেলের সামনে গেল টাম্বুসা। সব বলল ওকে। নিষ্প্রাণ পাথুরে চোখে কথাগুলো শুনল রেচেল। শেষে হঠাৎ বলল, নুইয়ের কাছে নিয়ে চলো, আমাকে নুইয়ের কাছে নিয়ে চলো। এর বেশি আর একটা কথাও বলল না ও। ফিরে এসে সৈন্যদের টাম্বুসা বলল, ইনকো সাজানের ইচ্ছা জুলুল্যান্ডে ফিরে যাওয়া। কিছুক্ষণের মধ্যে রওনা হলো ওরা। খুব খারাপভাবে পুড়ে যাওয়া লোকগুলোকে ঢালে করে বয়ে নেওয়া হলো, তবে হেঁটে রওনা হলো রেচেল। জুল্লু সৈন্যরা সম্মানজনক দূরত্ব বজায় রেখে তাকে ঘিরে একটা মানব দেয়াল তৈরি করে এগিয়ে চলল। ঘন্টার পর ঘন্টা একভাবে হেঁটেই চলল রেচেল। চেহারায় বিন্দুমাত্র ক্লান্তির ছাপ পড়ল না। তবে থেকে থেকে হঠাৎ হেসে উঠে ও, যেন খুব মজার কিছু একটা দেখছে, কিন্তু সেটা ও ছাড়া আর কেউ দেখছে না। রেচেলকে ওভাবে হাসতে দেখাটা জুলুদের কাছে ভীষণ অস্বস্তিকর। কারণ মাফুটিতে দাঁড়িয়ে ইনকো সাজানার কথা শুনেছে তারা, জেনেছে ইনকো সাজানা নিষেধ সত্ত্বেও ওর আপনজনের রক্ত ঝরিয়েছে, তাও জুলুদের হাতে। ফলে জুলুদের উপর নেমে আসছে বা এসে পড়েছে ইনকো সাজানার অভিশাপ। হয়তো মাফুটিতে আগুন লাগা ছিল তারই আগমনী সংকেত। হয়তো এসব আগাম দেখতে পেয়েই এভাবে হাসছে ইনকো সাজানা। চিন্তাগুলো জুলুদের মধ্যে মোটেও সুখকর নয়। দুপুর নাগাদ খাবারের বিরতি নেওয়া হলো। আগের মতোই প্রচুর খেল রেচেল, তবে নিজেকেও ফিরে পেয়েছে বলে বলা যাবে না। খাবার শেষ হতেই বাফেলো নদীর দিকে এগোলো ওরা। কিন্তু ওখানে পৌঁছে দেখল গত রাতের ভারী বৃষ্টির কল্যাণে ভীষণ ফুলে ফেপে উঠেছে নদী। এখন নদী পার হওয়া মোটেও নিরাপদ না। কাজে ওরা সিদ্ধান্ত নিল এখানে রাতের জন্য ক্যাম্প করা হবে। জুলুরা নিজেরা বলাবলি করছে এই যাত্রার দুর্ভাগ্য ওদের ছাড়ছেই না। অবশ্য এমনটা যে হবে সেটা ওরা আগেই অনুমান করেছে। কারণ জুলুদের ধারণা মাফুটির অধিবাসীদের উপর প্রতিশোধ নেয়নি বলেই ওদের উপর নাখোশ ইনকো সাজানা। ফলে দুর্ভাগ্য ওদের পিছু ছাড়েনি। জুলুরা জানে না আরো অনেক দুর্ভাগ্য আসা বাকি। কিছু সৈন্য ডালপালা আর লতাপাতা কাটছে। এসব দিয়ে রেচেলের জন্য আজ রাতের মতো চলনসই একটা কুড়ে বানানো হবে। শূন্য দৃষ্টিতে এসব দেখছে রেচেল। হঠাৎই পাগলের মতো হাহা করে হেসে উঠল ও। তারপর নদীর পাড়ে গিয়ে তীর গতিতে ছুট দিল। পাড়ে পৌঁছে রূপটা খুলে ফেলল। তারপর জুলুদের কেউই ওর ধারে কাছে আসার আগেই ঝাঁপিয়ে পড়ল স্রোতের ভেতর। সাঁতার কেটে এগিয়ে চলল অপর পাড়ের উদ্দেশ্যে। কিন্তু শক্তিশালী স্রোত ওকে টেনে নিয়ে চলল ভাটির দিকে। সাঁতরে কুলে উঠতে পারছে না রেচেল। এদিকে রেচেলকে ওভাবে লাফিয়ে পড়তে দেখে আগে চক্ষু চরক গাছ হয়ে গিয়েছিল টাম্বুসার। এবার রেচেল মারা পড়তে পারে ভেবে আতঙ্কে পাগল হবার দশা হল ওর। সবাইকে চিৎকার করে বলল, ইনকো সাজানা যেদিকে গেছে আমাদেরও সেদিকে যেতে হবে, তাতে মৃত্যু হলেও তাই সই। জুলুরাও সম্মত হল। একজন আরেকজনের হাত ধরে ধরে মানব শিকল বানালো। এভাবে একের পর এক রেজিমেন্ট নেমে পড়ল পানিতে। ওদিকে সাঁতরে চলেছে রেচেল। ওর মাথার পাগলামি ভর করেছে সেটা আগেই বলেছি। উন্মাদসুলভ শক্তি এসে গেছে ওর ভেতর। ফলে কোনো নারীর পক্ষে যা অস্বাভাবিক কঠিন, অনায়াসেই তা করে ফেলল রেচেল। কাদা ঘোলা পানির একটা ঢেউ আছড়ে পড়ে রেচেলের উপর তলিয়ে যায় ও। জুলুরা সমস্বরে হাই হাই করে উঠে, কিন্তু মুহূর্তের মধ্যে আবার ভেসে উঠতে দেখা যায় রেচেলের সোনালি চুল। একবার রেচেলকে প্রায় মারিয়ে চলে গেল একটা ভাসমান গাছের গুঁড়ি। সবাই ভাবল এবার শেষ, আর বাঁচার কোনো উপায় নেই। কিন্তু ভেসে উঠল রেচেল। তীব্র স্রোতের টানে একটা পাথরের উপর আছড়ে পড়তে পড়তেও কোনো রকমে নিজেকে সামলে নিল ও। স্রোতের বিরুদ্ধে আরো কিছুক্ষণ সংগ্রামের পর পায়ের নিচে মাটি পেল রেচেল। হাঁচড়ে পাঁচড়ে উঠেও পড়ল অপর পারে। পারে দাঁড়িয়ে নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে রইল জুলুদের দিকে। কি বিপদ যে পার করে এসেছে তা ওর মাথায় নেই। ওদিকে মানব শিকলের রূপে স্রোতের সাথে যুদ্ধ করে এগোতে চেষ্টা করছে জুলুরা। যদিও ওপারে আছে ওরা এখনো। ওদের কজন বলছে, একজন মহিলা যদি ওপারে চলে যেতে পারে আমরা অবশ্যই পারব। প্রতিবাদ করে আরেকজন বলল, গাধা, ভেবেছিস 8-10টা মহিলার মতো জুলা কোনো সাধারণ নারী? সে হচ্ছে আত্মা, সাক্ষাৎ মৃত্যু তাকে ছুতে ভয় পায়।
সে পারলেই আমরা নদী পার হতে পারবো ভাবছিস কেন? মানব শিকল নদীর মাঝখানে পৌঁছে গেছে প্রায়। ঠিক তখনই রেচেলের মতো ওরাও স্রোতের টানে পড়ে গেল। হার মানল মানব শিকল, হাত ছুটে গেল ওদের, ভেসে গেল বেশ কয়েকজন। প্রাণ হারিয়েছে তারা, কারণ জুলুদদের কয়েকজন মাত্র সাঁতার কাটতে জানে। তারপর 3 বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তারপর দক্ষ সাঁতারুদের সামনে পাঠানো হলো। শিকলের মাথায় চলে গেল ওরা। তারপর বিরাট একটা সাপের মতো মোচড় খেতে থাকা মানব শিকলের একজন অপরজনকে ধরে ধরে নদী থেকে উঠে এলো সবাই। অসুস্থদের অবশ্য ওপারেই রেখে আসা হয়েছে। সেই সাথে ওদের দেখাশোনা এবং গবাদি পশু রক্ষার জন্য কজন তরুণকেও ওপারে রেখে আসা হয়েছে। জুলুরা অনেক লোক হারিয়েছে। কেউ ভেসে গেছে স্রোতের টানে, কেউ আবার পাথরে আছড়ে পড়ে প্রাণ হারিয়েছে। তবে ওসব নিয়ে থোড়ায় মাথা ঘামাচ্ছে ওরা। এপারে এসে জুলাকে খুঁজে পেয়ে তাতে ওরা খুশি। জুলাকে না পেলে প্রজন্মের পর প্রজন্ম ধরে ওদেরকে ব্যর্থতার লজ্জা বয়ে বেড়াতে হতো। কতজন লোক হারিয়েছে তা গুনে জুলার কাছে রিপোর্ট করল টাম্বুসা। প্রথমে রেচেলের চোখে সামান্য একটু করুণার আভাস দেখা গেলেও পর মুহূর্তে আবার ফিরে এলো সেই নিরঙ্কুশ আবেগহীন পাথরে দৃষ্টি। ও বলে উঠল, এ দায় আমার না, কখনোই আমার না। এ দায় জুলুদেরই, কারণ আগে রক্তপাত করেছে ইনকুসাজানার সন্তান জুলুরা। প্রাণের বিনিময়ে প্রাণ ঝরেছে, আরও ঝরবে। বলে হঠাৎ উন্মাদসুলভ হাসিতে ফেটে পড়ল রেচেল। অপরাধী সুরে নিচু কণ্ঠে টাম্বুসা বলল, সত্য কথা রানী, জানোয়ার রিবুবেসি যেমন তার অপকর্মের মূল্য চুকিয়েছে, জুলজাতিকেও তাদের কৃতকর্মের মূল্য চুকাতে হবে। সেদিন আর এগোলো না জুলুরা। নদীর পাড়েই ক্যাম্প করল। কুঁড়ে বানানো হলো রেচেলের জন্য। তার পাশে জ্বালানো হলো বিরাট এক অগ্নিকুণ্ড। আগুনের পাশে বসে ভেজা কাপড় শুকিয়ে নিল রেচেল। তবে এখনো আগের মতোই নির্বিকার। মনে হচ্ছে যেন কিছুই ওর ক্ষতি করতে পারবে না, যেমনটা পারেনি সুতিশ্রেণী বা ফেলো নদী। সৈন্যরাও নিজেদের জন্য আগুন জ্বালালো। ঔষধের খাবারের জন্য কয়েকজন ছুটে গেল পার্শ্ববর্তী গ্রামে। সেই সাথে কয়েকজন গেল অদূরবর্তী পাহাড়ের চূড়ায়। আগুনের সাহায্যে পাহাড় থেকে পাহাড়ের সংকেত পাঠিয়ে রাজার কাছে আজকের ঘটনার খবর জানালো তারা। রাতে নদীর পাড়েই ঘুমালো রেচেল ও জুলু সৈন্যরা। এই রাতে আরও 4 জন লোক হারিয়েছে জুলুরা। নদী পেরোবার সময় পাথরে আছড়ে আহত হওয়া 2 জন লোক মারা গেছে, আর রাতে সিংহ তুলে নিয়ে গেছে 2 জনকে। বাকিদের বেশিরভাগও অসুস্থ বোধ করছে। সকাল নাগাদ আশেপাশে ক্রালগুলো থেকে প্রচুর খাবার ঔষধ এসে পৌঁছালো। সেই সাথে রেচেলের সেবার জন্য এলো উচ্চ বংশজাত কয়েকজন তরুণী। কিন্তু ওদের বা খাবার দাবারের দিকে ভ্রুক্ষেপ মাত্র করল না রেচেল। কেবল প্রশ্ন, সিয়াপির মেয়ে নই কোথায়? আমাকে ওর কাছে নিয়ে চলো। আবার শুরু হলো পথ চলা। আগের মতো সৈন্যদের ঘেরের ভেতর থেকে পথ চলো রেচেল। সেই রাতে পাহাড়ের উপর ক্যাম্প করল জুলুরা। পাহাড়ের উপর এক ক্রালে ঘুমালো রেচেল। পরদিন সকালে রাজার দূতের দেখা পেল ওরা। মধুর মধুর কথা শোনালো সে। আবেগশূন্য নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে থেকে দূতের কথা শুনল রেচেল। তারপর তাকে সহ বাকি সবাইকে আতঙ্কিত করে দিয়ে হাহা করে উন্মাদের মতো হেসে উঠল। দূত লোকটি দুর্লভ সাদা বানরের চামড়ার একটা আলখেলা নিয়ে এসেছে। সেটা গায়ে জড়িয়ে নিল রেচেল। মানসিক ভারসাম্য খোয়ালেও ওর কাপড় চোপড় যে বদলানো দরকার সেটা বুঝতে পেরেছে রেচেল। উর্বর একটা এলাকার উপর দিয়ে চলেছে রেচেল ও জুলুদের বহর। এমন সময় পেছনে অদ্ভুত একটা দৃশ্য দেখল তারা। দেখল খুব দ্রুত দিগন্ত ছেয়ে ফেলল অদ্ভুত আকৃতির মেঘ। ওরা বুঝতে পারেনি ওটা আসলে মেঘ নয়, মেঘের আকারে ধেয়ে আসা বিরাট বড় পঙ্গপালের দল। ক্ষুধার্ত পঙ্গপালগুলো পথে সবুজ জাপ কিছুই পেল, মুহূর্তের মধ্যে সব খেয়ে শেষ করে ফেলল। যেসব এলাকার উপর দিয়ে পঙ্গপালগুলো পার হলো সেখানকার গাছে কেবল ডাল ছাড়া আর কিছুই রইল না। শস্যের কথা বলাই বাহুল্য, ওসবের এক ডানাও কোথায় অবশিষ্ট নেই। রয়ে গেল কেবল আর্তনাদরত ক্রন্দনরত মহিলারা। ওরা খুব ভালো করে অনুভব করছে পরবর্তী শীতটা ওদের না খেয়ে কাটাতে হবে। সন্তানরা বাঁচবে কিনা ঈশ্বর মালুম। ফসল শেষ করে পর শুরু হলো আরেক মহা আপদ। যেখানে সেখানে পড়ে মরতে শুরু করলো পঙ্গপানগুলো।
ফলে খুব দ্রুতই দূষিত হয়ে উঠল বাতাস। এত বেশি পরিমাণে ওগুলো মারা পড়ল যে নদ নদীর উপরও পানি দূষিত হয়ে গেল। অবধারিতভাবে আবির্ভাব ঘটল মহামারীর। এবার ইনকোসাজানের কাছে ছুটে এলো সবাই, প্রার্থনা জানাতে লাগলো যেন অভিশাপ তুলে নেয় সে। কিন্তু ওদের প্রার্থনার জবাবে কেবল একটা কথাই আওড়ে গেল অপ্রকৃতস্থ রেচেল। আমার কোনো দোষ নেই, জুলোরা ইনকোসাজানার আপন লোকের রক্ত বইয়েছে। দুর্ভিক্ষ, যুদ্ধ আর মৃত্যু ঘনিয়ে আসছে জুলোদের উপর, কারণ পবিত্র রক্ত বইয়েছে জুলোরা। ভয় পেয়ে চলে গেল লোকগুলো। রাজার ক্রালের দিকে এগিয়ে চলল রেচেলের বহর। সারা পথে পড়ে থাকতে দেখা গেল মৃত পঙ্গপাল। পচা গন্ধে আকাশ বাতাস সবই যেন দূষিত হয়ে উঠেছে। একসময় রাজার ক্রাল উন্মুন গুন্ধুলবুর কাছে পৌঁছে গেল ওরা। পথে দেখে এসেছে প্রধান সড়কের জায়গায় জায়গায় স্তূপ করে রাখা হয়েছে মৃত পঙ্গপাল। হাতের কাছে খুব বেশি সরঞ্জাম না থাকায় সৈনিকদের ঢালে করে বয়ে আনা হচ্ছে আরও মৃত পঙ্গপাল। ঘরবাড়ির ছনের চাল থেকে আছড়ে নামানো হচ্ছে প্রায় মৃত পোকা। ক্রমে বড় হচ্ছে স্তূপ। যে কটা বেঁচে আছে সেগুলোর পিষে মারার চেষ্টা করছে সৈন্যরা। মহিলা আর বাচ্চারাও আতঙ্কিত হয়ে এলোমেলো ছোটাছুটি করছে, চেষ্টা করছে চুল থেকে আছড়ে পোকাগুলোকে ঝেড়ে ফেলতে। শেষ বিকেল নাগাদ উন্মুন গুন্ধুলবুতে পৌঁছে গেল রেচেলের বহর। প্রকাশ্য রাস্তা দিয়ে হেঁটে গেল রেচেল। উদ্দেশ্যমূলকভাবে এটা করা হয়েছে যাতে লোকে ভাবে ফিরে এসেছে তাদের ইনকোসাজানা। ফলে আর ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। টিলার উপর রেচেল আগে যে ক্রালি ছিল ওখানে নিয়ে যাওয়া হলো ওকে। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। ওখানে রেচেলকে অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছিল ওর আগের পরিচারিকা মহিলাগুলোই। সাদর উষ্ণতায় রেচেলকে বরণ করে নিল তারা। কিন্তু অপ্রকৃতস্থ রেচেল ওদের কাউকেই চিনতে পারল না। ঘুমিয়ে কাটিয়ে দিল ও রাতটা। জুলোরা ওকে আর টানাটানি করেনি, কারণ ওরা ধরেই নিয়েছে যে ক্লান্ত ইনকোসাজানার এখন রাজার সাথে দেখা করার মতো শক্তি নেই। তার চেয়েও বড় কথা হচ্ছে, রেচেলের সাথে দেখা করার আগে ঘটনাক্রম সম্বন্ধে টাম্বুসার বিস্তারিত রিপোর্ট নিজ কানে শুনতে চান রাজা ডিনগান। পরদিন সকাল। পুলের পারে বসে আছে রেচেল। স্বপ্নে এই পুলের পানিতেই রিচার্ডের আসার দৃশ্য আগাম দেখেছিল রেচেল। যা হোক, একজন লোক নিয়ে হাজির হয়েছে টাম্বুসা। বলল যে ওকে রাজার কাছে নিয়ে যেতে এসেছে সে। নিশ্চুপ হয়ে শুনল, হ্যাঁ না কিছুই বলল না, তবে এগিয়ে গেল। টাম্বুসা ওকে পালকিতে চড়তে বললে ওর স্বীকৃতি জানিয়ে রেচেল বলল যে হেঁটেই যাবে ও। মৃত পঙ্গপালে ভরে থাকা রাস্তা দিয়ে হাজার হাজার লোকের চোখের সামনে হেঁটে রাজার ক্রাল ইন্টুনকুলোতে ঢুকল ও। ইন্দুনা পরিবেষ্টিত হয়ে যথাস্থানে বসে আছেন ডিনগান। ইন্দুনারা সবাই উঠে দাঁড়িয়ে বায়াতে দিল রেচেলকে। কিন্তু রেচেলের চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি। জুলোদের সালাম খেয়ালই করেনি ও। উঠানে একটা টুল রাখা হয়েছে ওর জন্য। সোজা ওখানে গিয়ে বসে পড়ল রেচেল। তাকিয়ে রইল মাটির দিকে। ডিনগানকে খুবই দুঃখী এবং একই সঙ্গে ভীত দেখাচ্ছে। ভীত কণ্ঠে রিপোর্ট করতে বলল টাম্বুসাকে। পথযাত্রার গল্পের বর্ণনা দিয়ে শুরু করল টাম্বুসা। সবাইকে শোনালো কিভাবে নদীর পাড়ে পৌঁছালো তারা। তারপর ডেরিয়ানকে সাথে নিয়ে রেচেলের একা নদী পার হওয়া। পরদিন রামাতে টাম্বুসাকে একা যেতে হুকুম করা। ওখানে পৌঁছে জুলু সৈন্য, চিৎকারকারী ও তার স্ত্রী মৃতদেহ খুঁজে পাওয়া। তারপর বাগানে ইবোবিসির মুমূর্ষু সৈন্যের সাথে দেখা হওয়ার কথাও বলল মুমূর্ষু লোকটি নিশ্চিত করেছে যে সাদা সর্দার ডোরিও ও ইনকোসাজানাকে ধরে নিয়ে গেছে ইবোবিসি। মাফুটিতে গিয়ে তথ্যের সত্যতা সম্বন্ধে নিশ্চিত হয়েছে টাম্বুসা। তারপর রাখাল ছেলেকে দিয়ে ইবোবিসের কাছে রাজার হুমকি পাঠিয়েছে সেটাও বলল ও। সেই সাথে বলল রেচেলকে বন্দি করে রাখা ক্রালে কি দেখেছে সেগুলো। তারপর বলল আগুনে পুড়ে ইবোবিসের মর্মান্তিক মৃত্যু, বাফেলো নদী পাড়ি দেবার রোমহর্ষক গল্প। তারপর এখানে ফিরতি পথে বিস্তারিত বর্ণনা। তার রেজিমেন্টের একের পর এক দুর্ভাগ্যে পতিত হওয়া, আগুন, বৃষ্টি আর অসুস্থতার শিকার হওয়া, সিংহের মুখে সৈন্য হারানো, আর সবশেষে সবিস্তারে বলল পঙ্গপালের আক্রমণে জুলোদের বিপর্যস্ত হওয়ার ঘটনা। শেষ হল টাম্বুসার গল্প। গভীর আগ্রহ ও উদ্বেগের সাথে টাম্বুসার প্রতিবেদন শুনল ইন্দুনারা। এরপর ইন্দুনাদের সামনে উপস্থিত করা হল দড়ি বাঁধা কয়েকজন জুলু সৈনিক ও ক্যাপ্টেনকে। ওদের হাতেই খুন হয়ে গিয়েছিল রেচেলের বাবা মা।
ডিনগানের হুকুমের এই পক্ষ মুখ খুলল। আত্মপক্ষ সমর্থন করে ওরা বলল যে ওদেরকে হুকুম করা হয়েছিল ইবোবিসির হুকুম যেন ওরা বিনা প্রশ্নে বিনা তর্কে পালন করে, তাই করেছে ওরা। আর চিৎকারকারীরা যে মারা গেছে সেটাও ইচ্ছাকৃত ছিল না, দুর্ঘটনাবশত হয়ে গেছে। তদুপরি ওরা এখন বুঝতে পারছে যে ইবোবিসি আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল যে তার ইচ্ছে মতো ওদেরকে ব্যবহার করবে, ওদেরকে দিয়ে তুলে নিয়ে যাবে ইনকোসাজানাকে। এই পক্ষের কথা শেষ হওয়া মাত্রই উঠে দাঁড়ালো ডিনগান। প্রচণ্ড রেগে গেছে সে। বন্দী সৈন্যদের উপরে এবার রাগ ঝাড়বে, কারণ এই নির্ভুত কজন জুলোর জন্যই আজ পুরো জুলো জাতিকে ভুগতে হচ্ছে। উপরন্তু ইনকোসাজানার আশীর্বাদ সরে গিয়ে নেমে এসেছে তার অভিশাপ। রাজা তৎক্ষণাৎ এই জুলোদের মৃত্যুদণ্ড জারি করল। অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু হবে এদের। একই সঙ্গে টাম্বুসার ক্যাপ্টেনদের মধ্যে যারা মাফুটির লোকদের ধাওয়া করে হত্যা করার সিদ্ধান্তে বিরোধিতা করেছে তাদের প্রত্যেকেরও মৃত্যুদণ্ড দিল রাজা। সাথে সাথে ওদের ধরতে ছুট শুরু করলো জল্লাদরা। এবার মুখ খুলল রেচেল। এতক্ষণ মনেই হয়নি যে কোনো কিছুই শুনেছে ও, কিন্তু রাজার রায় শুনেও বলল, ওদের ছেড়ে দাও, স্বর্গ যখন প্রতিশোধ নেবে কাউকেই ছাড়বে না, তাই অযথা রক্তপাতের প্রয়োজন নেই। আর যারা ইনকোসাজানার আত্মাকে দূরে সরাতে বাধ্য করেছে তাদের রক্তে নিজের হাত রঞ্জিত করতে চাই না আমি। রামাতে সৈন্য পাঠিয়েছিল কে? যারা আমাকে জন্ম দিয়েছে তাদের কাছে কেন গিয়েছিল জুনু সৈন্যরা? গিয়েছিল কারণ মালিক হুকুম করলে কুকুর যেমন হামলে পড়ে, ওরাও ছিল ঠিক তেমনি। মালিকের হুকুম মানা কুকুর। ওদের মুক্তি দাও, নইলে জুলুদের ওপর আরও রক্তের দায় এসে পড়বে। কেঁপে উঠল ডিনগান, কারণ তার হুকুমেই সৈন্যরা গিয়েছিল রামাতে। এবং ইনকোসাজানার যে সেই কথাটা অজানা নেই, রেচেলের কথা শুনে সেটাও তারা বোঝা হয়ে গেল। রাজা এবার বলল, ঠিক আছে, ওরা মুক্ত, তবে এই দেশের মাটিতে ওদের আর জায়গা নেই। কৃতজ্ঞ চিত্তে বিদায় নিল লোকগুলো। ওরা ইন্টুনকুলোর গেট পার হতেই অন্য কিছু লোক ফটক বন্ধ পার হয়ে ভেতরে ঢুকল। এই লোকগুলো এতই রুক্ষ এবং ক্লিষ্ট যে চামড়া ফুটো করে বের হয়ে আসতে চাইছে ওদের গায়ের হাড়। মনে হচ্ছে 1-2 দিন নয়, বছরের পর বছর না খেয়ে আছে ওরা। আর ওদের হাতের পুরো চামড়ার ঢালগুলো এত ছিদ্র যে দেখে মনে হচ্ছে ইঁদুরে খেয়ে ফেলেছে ওগুলো। মাটিতে আছড়ে পড়ে চিকন চিকন স্বরে অতি কষ্টে রাজাকে সালাম জানালো লোকগুলো। রাগত স্বরে রাজা প্রশ্ন করল, এই কঙ্কালগুলো কারা? ওই দলের মুখপাত্র বলল, রাজা, আমরা আপনার নোবাম্বে, নর্থ ওয়েঙ্গে আর ইসাঙ্গু রেজিমেন্টের ক্যাপ্টেন। বহুদূরের এক গোত্রের সর্দার মারাকু আর ওর গোত্রের সবাইকে হত্যা করতে আমাকে পাঠিয়েছিলেন আপনি। ওরা জলাভূমিতে বিরাট এক নদীর পাড়ে বাস করে। সেই নদীটা সাগরে গিয়ে মিশেছে। আমাদের যাবার খবর পেয়ে নৌকা ভেলাই করে নদী আর নলখাগড়া জলায় পালিয়ে গেছে ওরা। নলখাগড়ার মধ্যেই আমরা ওদের পিছু নেই, কিন্তু নলখাগড়ার গোলক ধাঁধায় বারবার পথ হারিয়ে ফেলি। পথে ওদের অ্যাম্বুসের মধ্যে পড়ে যাই অনেকবার। ওভাবে অনেক লোক হারিয়েছে আমরা। আর জলার পানিতে ডুবেও অনেকে মারা গেছে। শেষ দিকে এসে খাওয়ার মতো কিছুই পাইনি। তখন বাধ্য হয়ে ঢালের চামড়া খেয়ে ঢালের উপর শুয়ে কোনো রকমে দিন পার করেছি। একবারে 100 লোক হারিয়েছি আমরা। তারপর আক্রমণে গেছি, কিন্তু শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছি আমরা মাত্র এই 10 জন। প্রচণ্ড রাগে কাঁপছে ডিনগান। 3-3টা রেজিমেন্ট হারিয়েছে সে। কিন্তু ওদের গল্প শুনে হাহা করে হেসে উঠল রেচেল। বলল, আগে বলেছি, স্বর্গ যখন প্রতিশোধ নেবে রক্তের বন্যা বইতে থাকবে। সত্যি কথা বলছে ডিনগান, খুব দ্রুত আমাদের উপর অভিশাপ নেমে আসছে। তারপর ক্লিষ্ট লোকগুলোর দিকে ফিরে ধমক দিয়ে বলল, কাপুরুষ ইঁদুরের দল, লড়াই করতে জানিস না তোরা? তোদের ভাগ্য ভালো যে কালো হাতি জীবিত নেই। থাকলে না মরা পর্যন্ত ঢালগুলো খেতে বাধ্য করতে তোদের। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। চলে গেল ক্যাপ্টেনরা। এবার গেটের গার্ডকে ঠেলে ধাক্কিয়ে ভেতরে এলো ইয়ামোটা এক লোক। দরদর করে এর চোখ থেকে পানি ঝরছে। অবশ্য এটা কুম্ভীরাশ্রু হতে পারে, কারণ মেকি কান্না করায় জুলুদের মতো উস্তাদ খুঁজে পাওয়া ভার। এ লোকের সাথে প্রতি সপ্তাহে কথা বলে ডিনগান, কখনো কখনো আরও তাড়াতাড়ি। তাই রাজা খুব ভালো করেই জানে লোকটিকে। রাজা প্রশ্ন করল, কে হয়েছে মভু? এভাবে আমার সবাই ঢুকলে কেন?
লোকটি বলল, ক্ষমা করুন রাজা, খুব খারাপ খবর নিয়ে এসেছি। এতই খারাপ যে ফটকের প্রহরীদের ঠেলে ভেতরে আসতে বাধ্য হয়েছি। গুঙ্গি উঠে রাজা বলল, খারাপ খবর বহনকারী দেখছি সবচেয়ে দ্রুত ছুটতে পারে। কান্না থামাও, বলো কি হয়েছে? হো, শত্রু খাদক ও দুনিয়া কাঁপানো রাজা, বিশাল ক্ষতিতে পড়ে গেছেন আপনি। মানে, আপনার গবাদি পশুর পাল ক্ষতিতে পড়েছে। রাজকীয় পাল, বাঁকা সিংওয়ালা সাদা গরুর পালের উপর গজবের মতো এক অসুখ নাজিল হয়েছে। হাজারের মতো সাদা গরু মারা গেছে, আরও অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। এক্ষুনি কিছু করা না গেলে রাজকীয় গরুর পাল বলে আর কিছু থাকবে না। বলেই ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলল মভু নামের লোকটি। রাগের চোটে লাফিয়ে উঠে দাঁড়ালো ডিনগান। হাতের বর্ষার হাতলটা ধাই করে বসিয়ে দিল লোকটার মাথায়। এত জোরে সে মেরেছে যে আঘাতের প্রচণ্ডতায় হাতলটাই দুটুকরো হয়ে গেছে। চিৎকার করে রাজা বলল, মোটা গর্ধব কোথাকার, আমার গরুর কি করেছিস তুই? বল, জলদি বল, নয়তো ওগুলোর উপর কালো জাদু করার অপরাধে তোর জান নিয়ে নেব। মাথা ডলতে ডলতে বহু কষ্টে উঠে বসল মভু। কাতরে বলল, মোটা হওয়া কি অপরাধ রাজা? আমার চেয়ে মোটা লোক তো এখানে আছে। স্পষ্টতই তার ইঙ্গিত রাজার দিকে। আপনার হাজার গরু ঢালের চামড়া হয়ে গেছে, সেটা আমার দোষ হবে কেন? আমার প্রশ্নের জবাব দিবি নাকি এবার ডান্ডার বদলে বর্ষার ফলাটা বসিয়ে দেবো তোর বুকে? কি করেছিস আমার গরুর? আমি কিছু করিনি রাজা। ওই জানোয়ারগুলো ঘাসের বদলে রাক্ষসের মতো কেবল পঙ্গপাল খেয়েছে, তারপর মুখে ফেনা এসে মাটিতে আছড়ে পড়ে পা দাবাতে দাবাতে মারা গেছে। আর ওগুলোরই বা দোষ কি? কোথাও তো ঘাস নেই, পঙ্গপালের দল সব সাবার করে দিয়েছে। ঘাস না পেয়ে অভিশপ্ত পোকাগুলোই খেয়েছে গরুগুলো। কাজেই রাজা, দোষ আমার নয়। দোষ যদি কাউকে দিতেই হয় তো স্বর্গকে দিন। হয়তো কোনো দুষ্ট জাদুকর স্বর্গে রাগিয়ে দিয়েছে, তারই পরিণতি এই দুর্ঘটনা। আগে কখনোই এমন কিছু ঘটতে দেখিনি জুলোল্যান্ডের অধিবাসীরা। অট্ট হাসিতে ফেটে পড়ল রেচেল। বলল, কি বলিনি, স্বর্গ যখন শোধ নেবে কাউকেই ছাড়বে না। বৃষ্টির মতো সাপ নামছে ডিনগান। প্রতিশোধ নেওয়া হচ্ছে রাজার উপর, সাধারণ জনগণের উপর, সৈন্যদের উপর, শস্যের উপর, গবাদি পশুর উপর। প্রতিশোধের আগুনে পুড়ছে পুরো জুলোল্যান্ড। কেন? কারণ নিষেধ করা সত্ত্বেও ইনকুসাজানার আত্মায় রক্ত ঝরিয়েছে আমজুলোরা, অথচ তাদের আপন সন্তান হিসেবে ভালোবাসত ইনকুসাজানা। সত্যি কথা লেডি, কিন্তু চাবুকের আঘাত তো আমাদের খেতেই হচ্ছে। বারবার এই কথাটা মনে করিয়ে দিয়ে আমাদের কষ্ট কেন বাড়িয়ে দিচ্ছেন? মভু, তোর কথা শেষ হয়েছে? না রাজা, একই অসুখে দেদার মারা পড়ছে আশেপাশের সমস্ত ক্রালের গরুগুলোকে খেয়ে ফেলা হয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগামী শীতটা সবাইকে না খেয়ে কাটাতে হবে। ফসল নেই, মাংস নেই, অর্থাৎ দুর্ভিক্ষ আসছে। আরো কিছু বলবি মভু? হ্যাঁ রাজা, আমি গবাদি পশুর প্রধান রক্ষক বিধায় অন্যান্য রাজকীয় পালের খবর নিয়ে আমার কাছে দূত এসেছে। জানিয়েছে 2-3 দিনের পথ দূরে অন্যান্য রাজকীয় পালেও পোকার আক্রমণ হয়েছে। তবে ওদের কথা ঠিকভাবে বুঝে থাকলে ওই পালগুলো ভিন্ন জাতির পোকা আক্রমণ করেছে। আর বলতে ভুলে গেছি। এবার চিৎকার করে উঠল রাজা, এই কে আছিস? এ বেটাকে থামা, আর ওর যত গরু আছে সব এনে আমার পালে যুক্ত কর। সাথে সাথেই লাফিয়ে উঠে দাঁড়ালো 2 জন অ্যাটেন্ডেন্ট। বিনা বাক্য বেয়ে পেটাতে শুরু করলো মভুকে, ঠেলে গেটের দিকে নিয়ে চলল তাকে। কিন্তু ফটকে পৌঁছার আগেই মুচড়ে নিজেকে একবার ছাড়িয়ে নিল মভু। সত্যিকারের কান্না কাঁদছে সে এবার। ডিনগানকে সে বলল, লাভ নেই রাজা, আমার সব গরু আগে মারা গেছে। ওগুলো চামড়া ছাড়িয়ে চামড়াগুলো ঢাল প্রস্তুতকারকদের কাছে বিক্রি করে দিয়েছি। এবার ঠেলে মভুকে গেটের বাইরে বের করে দেওয়া হলো। বিমর্ষ হয়ে অধোবদনে বসে আছে রাজা আর তার ইন্দুনারা। ভাবছে ইনকুসাজানার বাহন এই মেয়েটি বয়ে আনা অভিশাপ থেকে উদ্ধার পাওয়া যায় কিভাবে। মুহূর্তখানিক নীরবে কাটল, তারপর সবাই হাজির হলো আরেকজন সংবাদ বাহক। রাজা বলল, তুইও যদি খারাপ সংবাদ এনেছিস তো তোকে খুন করব আমি। সংবাদ বাহক লোকটি বলল,
না রাজা, খারাপ কিছু নয়। আমি কেবল এই সংবাদ এনেছি যে বাইরে একজন দূত অপেক্ষা করছে। রাজার উদ্বেগ আকুল প্রশ্ন, কারা ওরা? আমা বুনাদের দূত? না রাজা, তারা ভূতজাতির রানীর পাঠানো দূত। কিছুদিন আগে সিয়াপির মেয়ে নুইকে পাঠিয়েছিলেন ওদের খোঁজে। হ্যাঁ, মনে আছে। ভেতরে আসতে বলো ওদের। লম্বা কয়েকটা মুহূর্ত অপেক্ষার পর খুলে গেল দরবারের প্রবেশের ফটক। প্রথমে ভেতরে এলো সাদা রূপ পরিহিতা নই। পথযাত্রায় ক্লান্ত দেখাচ্ছে বটে, তবে আগের মতোই সুন্দরী। ওর সাথে ভেতরে ঢুকল আরও 4 জন লোক। আক্ষরিক অর্থে দানবীয় শরীর ওদের, তবে গায়ে পোশাক বলতে আছে কেবল কোমরে জড়িয়ে থাকা সামান্য একটু মোচা। ওদের বাহু ও পা জড়িয়ে আছে তামার তৈরি বিভিন্ন রকমের অলঙ্কার। কান থেকেও ঝুলছে বিরাটাকার রিং, তবে হাতে ধরে আছে বিরাটাকার বর্ষা। এরপরে একই রকম দেখতে বিশাল দেহি বেয়ারারা বয়ে নিয়ে এলো 3টি পালকি। পালকির পর্দা নামানো ও খুব শক্তভাবে বাঁধা। এদের সাথে পরিষদের উঠানে প্রবেশ করল 50 জন সৈন্যের একদল দেহরক্ষী। ধীর পদক্ষেপে ইন্দুনাদের দিকে এগুলো অদ্ভুত চেহারা রক্ষীদল। লোকগুলোর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ইন্দুনারা, কারণ এত বিশালদেহী মানুষ ওরা আগে আর কখনো দেখেনি। সোজা রাজার সামনে গিয়ে পালকি নামিয়ে রাখল তারা। এবার উঠে দাঁড়ালো রেচেল। ওর দিকে এগিয়ে এলো নুই। সামনে এসে কয়েক মুহূর্ত পরস্পরের চোখের দিকে তাকিয়ে রইল দুজনে। তারপর ঝুঁকে বসে রেচেলের রূপের প্রান্তে চুমু খেল নুই। কিন্তু রেচেল ওকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরল, ঠিক যেভাবে সন্তানকে বুকে জড়িয়ে ধরে স্নেহময়ী মা। কোথায় চলে গিয়েছিলে তুমি নুই? তোমাকে অনেক খুঁজেছি, বলল রেচেল। আমি তো আপনার কাজে গিয়েছিলাম। রেচেলের দিকে খানিক তাকিয়ে থেকে অবাক হয়ে প্রশ্ন করল নুই। আপনার মনে নেই? না নুই, আমার কিছু মনে নেই। শুধু মনে আছে তোমাকে খুঁজেছি আমি। আমার আত্মার শক্তি হারিয়ে ফেলেছে নুই। আমার লোকেরা আমাকে বলেছে এই কথা, কিন্তু বিশ্বাস করিনি আমি। এখন তো দেখছি সবই সত্যি। যাক, নিশ্চিত থাকুন, আমার জাতির লোকেরা এসেছে আমার সাথে। তারাই আপনার আত্মাকে ফিরিয়ে আনবে। তবে সেজন্য আপনাকে হয়তো একটু ঘুরতে হবে। এখন শান্ত হয়ে বসে ওদের কথা শুনুন। বসতে বসতে রেচেল বলল, তোমাকে দেখতে পেয়েছি নুই, তাতে আমার শান্তি ফিরে এসেছে। এবার রাজা মুখ খোল। দূত কোথায়? কাউকেই তো দেখছি না। জবাবে নুই বলল, এক্ষুনি দেখবেন রাজা। নুইয়ের ইশারায় কয়েকজন দানব এগিয়ে গিয়ে পালকির পর্দা তুলে দিল। একই সাথে এগিয়ে গেল আরো কয়েকজন দানব। বাঁশ দিয়ে বানানো বড়সড় ছাতা খুলল তারা। জুলোরা আগে কখনো ছাতা দেখেনি। রেখে গিয়ে রাজা প্রশ্ন করল, এসব কি ধরনের অস্ত্র? জানো না রাজার সামনে অস্ত্র নিয়ে হাজির হওয়া নিষেধ? এই অস্ত্র সূর্যের বিরুদ্ধে রাজা, মানুষের বিরুদ্ধে নয়। আমার জাতির লোকেরা সূর্যের আলো অপছন্দ করে, বলল নুই। অবাক কণ্ঠে রাজা প্রশ্ন করল, কেমন জাদুকর ওরা যে সূর্যের আলো অপছন্দ করে? এরপর থেমে গেল রাজা, কারণ প্রথম পালকি থেকে বের হয়ে আসছে একজন। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য গোস্ট কিংস এর 9ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।